আমরা এখন ওয়াটারফলস এর কাছে যাচ্ছি, তাই যারা আমাদের ফোন করছেন ফোনে পাবেন না, কারণ ওয়াটারফলস পাহাড়ের অনেকটা উপরে আর সেখানে কোনো নেটওয়ার্ক নেই। দেবা যাও। এবার তোমাদেরকে দেখাবো যে আমরা যে অ্যাডভেঞ্চার ক্যাম্পটায় থাকছি সেখান থেকে বেরোনোর রাস্তাটা মানে কতটা অ্যাডভেঞ্চারাস হয়েছে আমরা বেরোচ্ছি। চলো দেখি। রাস্তা এরকম পাথরের উপর থেকে হেঁটে হেঁটে তোমাকে আসতে হবে, ওই যে কোনো রাস্তা নেই এখানে। এবার তারপরে বাকিটা আবার এর ওপরে উঠতে হবে। এর ওপর থেকে আমরা যাব এবার একটা প্রাকৃতিক সুইমিং পুল আছে সেখানে। আমার দেবা কিন্তু পুরো এই রাস্তা হেঁটে হেঁটে আসছে। হাই, আজ আমাদের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনের সকালটা শুরু হলো এক নতুন রোমাঞ্চ নিয়ে। আজকের গন্তব্য ছিল পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক অপূর্ব ঝর্ণা। পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ বরফ ঠান্ডা জল আর প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটা সুইমিং পুল। এই প্রচণ্ড গরমের তীব্র দাবদাহে আমরা যে বিশেষ জায়গাটা দেখতেই এখানে এসেছি, সেই জায়গাটা আজ স্বচক্ষে দেখব। মানুষের হাতে নয়, প্রকৃতির নিজের হাতে গড়া এই সৌন্দর্য সত্যিই বিস্ময়কর। আর আমাদের সঙ্গী মফিদা, রুনা আর আমাদের ছোট্ট মায়াঙ্ক। চলো। চারিদিকে সবুজ পাহাড় আর সেই সাথে ঝর্ণার অবিরাম শব্দ, একেবারে নির্মল পরিবেশ। মনে হচ্ছিল যেন পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে এক টুকরো স্বর্গ এসে দাঁড়িয়েছে। এই জায়গার জল এতটাই স্বচ্ছ ছিল যে নিচের পাথরগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। ঝর্ণার ঠান্ডা জলে পা ডুবিয়ে একলা বসেছিলাম অনেকক্ষণ। সব ক্লান্তি মুহূর্তেই মিলিয়ে গিয়েছিল। এই সুন্দর অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলেছিল আমাদের সঙ্গে থাকা রুনা, মফিদা, মায়াঙ্ক। পুরো পথ জুড়ে তাদের আন্তরিকতা, হাসি মুখ আর অপার সহযোগিতা আমাদের এই সফরকে আরও অনেক সহজ আর আনন্দময় করে তুলেছিল। আর এই বিষয়গুলো তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। নতুন জায়গায় ঘুরতে গেলে এমন সঙ্গীরা যদি সঙ্গে থাকে তাহলে ঘোরার আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের আন্তরিকতা। একটাই জীবন ভাই, কাল কিসনে দেখা, কাল কিসনে দেখা, एक ही तो लाइफ है। কি রাস্তা পার করে আসছি আমরাই জানি। আর যারা পাহাড়ে আসো এরকম অ্যাডভেঞ্চার করো। এই দুটোর মেলবন্ধনেই আমাদের এই উত্তরবঙ্গ সফর ছিল এক চিরস্মরণীয় সফর। এমন মুহূর্ত আমার জীবনে আমি বারবার ফিরে পেতে চাই। অনেকেই মনে করেন ছোট বাচ্চাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়া বা এমন অ্যাডভেঞ্চার ট্রিপে যাওয়া খুব কঠিন, কিন্তু সঠিক পরিকল্পনা আর একটু ধৈর্য এবং একে অপরকে সহযোগিতা করার মানসিকতা থাকলে এই অভিজ্ঞতা সত্যিই সুন্দর হয়ে ওঠে। আর আমাদের ছোট্ট দেবালিকা এই ট্রিপটা কিন্তু দারুণ উপভোগ করেছে। প্রকৃতির এত কাছাকাছি এসে ওর চোখে যে বিস্ময়ের আনন্দ আমি দেখেছি, তা ওর এই স্মৃতিগুলোর মধ্যে আর ওর বড় হওয়ার গল্পের মধ্যে মিলেমিশে এক হয়ে যাবে, সে কথা আমি জানি। আজকালকার যুগে তো আমাদের বাচ্চাদের শৈশবের অনেকটা সময় কেটে যায় মোবাইল, টিভি আর চার দেওয়ালের মধ্যেই, কিন্তু আমরা চাই ও শুধু বইয়ের পাতায় নয়, বাস্তবেও পৃথিবীকে চিনুক। পাহাড় কি, নদীর স্রোত কেমন, ঝর্ণার শব্দ কতটা জীবন্ত, গাছের গন্ধ কেমন, এসব নিজের চোখে দেখুক, নিজের হাতে ছুঁয়ে অনুভব করুক। বাবা মা হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব শুধু ভালো স্কুলে ভর্তি করানো নয়, পৃথিবীটাকেও ওর কাছে পরিচয় করিয়ে দেওয়া। প্রকৃতি সবচেয়ে বড় শিক্ষক। এখানে বাচ্চারা সাহস শেখে, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শেখে,
মানুষের সঙ্গে মিশতে শেখে এবং সবচেয়ে বড় কথা প্রকৃতিকে ভালোবাসতে শেখে। হ্যাঁ, ছোট বাচ্চাকে নিয়ে এমন ট্রিপে আসা সত্যিই সহজ নয়। অনেক বাড়তি দায়িত্ব থাকে, অনেক পরিকল্পনা আগে থেকে করে নিতে হয়। কিন্তু এত কিছুর পরে যখন ওর মুখের হাসিটা আর ওর বিস্ময় ভরা চোখটা দেখি, তখন মনে হয় এই কষ্টের মূল্য হাজার গুণ বেশি। এই কষ্টের মূল্য সত্যিই হাজার গুণ বেশি। এটুকুই তো জীবনের সম্পদ। কোনো নতুন জায়গা দেখার জন্য নয়, নিজের পরিবারকেও নতুন করে আবিষ্কার করার এমন একটা সুযোগ আমরা সেদিন পেয়েছিলাম। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা একসঙ্গে থাকি ঠিকই, কিন্তু একসঙ্গে সময় কাটানো হয় খুব কম। পাহাড়, নদী আর প্রকৃতির মাঝে এই যে হারিয়ে যাওয়া মুহূর্তগুলো একেবারে আবার নতুন করে ফিরে পাওয়া। আমরা সব সময় চেষ্টা করি আমাদের বাচ্চাকে অযথা এটা করো না, ওটা করো না, এটা ছুঁয়ো না, এগুলো বলে আটকে না রাখতে। অবশ্যই নিরাপত্তার দিকে নজর রেখে ও যেন সমস্ত প্রশ্ন করতে পারে, নতুন কিছু ছুঁয়ে দেখতে পারে, প্রকৃতিকে নিজের মতো করে অনুভব করতে পারে। আর এটাই তো ওর জীবনে শেখার প্রথম ধাপ। আমাদের এই ভ্রমণ শুধু পাহাড় আর ঝর্ণা দেখায়নি, আমাদেরকে পরিবার হিসেবেও আরও অনেক কাছাকাছি নিয়ে এসেছে। এভাবেই কাটলো আমাদের উত্তরবঙ্গ সফরের আরও একটা দিন।